বাংলাদেশে ফের কার্যকরী বিদেশি বিনিয়োগ চালু করা সম্ভব এবং এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ও আগ্রহের কথা জানিয়েছেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সবিস্তারে তুলে ধরেন এসব বিষয়। তিনি বলেন, কল্পনা করুন আপনি একজন বিদেশি বিনিয়োগকারী, আপনার সামনেই বাংলাদেশের একজন প্রতিনিধি বসে আছেন। তিনি বলছেন, বাংলাদেশে বিনিয়োগ করুন। আপনি কি শুধু তার কথায় কয়েকশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন? অবশ্যই না। আপনি জানতে চাইবেন প্রকল্পটি শেষ হবে তো? ঝুঁকি কে সামলাবে? সরকার সহযোগিতা করবে? আর সবচেয়ে বড় কথা, যিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন তাকে কি বিশ্বাস করা যায়? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর দিয়েই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছিলাম আমি শুধু সম্ভাবনার গল্পই বলিনি, দেখিয়েছিলাম বাস্তবায়নের পথ। যেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক এবং কাতারের নেব্রাস পাওয়ারকে অংশীদার করে আন্তর্জাতিক অর্থায়নের পথ তৈরি করা হয়। এর ফল স্ট্যান্ডার্ড চার্টার্ড, AIIB, DEG, সার্ভ এবং ওপেক ফান্ডের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় 463 মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী অর্থায়ন। তিনি আরও বলেন, করোনার মতো বৈশ্বিক সংকটেও প্রকল্পটি থেমে যায়নি। সফলভাবে উৎপাদনে আসে বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুতের পর ডিজিটাল অবকাঠামোতেও একই আস্থার প্রতিফলন দেখা যায়। প্রস্তাবিত বাঘা 1 সাবমেরিন কেবল প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের USTD এর অনুদান সেই বিশ্বেরই আরেকটি স্বীকৃতি। চৌধুরী নাফিস শরাফত জানান, তার বড় সাফল্য ছিল তিনি বিদেশি বিনিয়োগকারীদের কাছে শুধু একটি প্রকল্প নয়, বাংলাদেশকে বিশ্বাস করার মতো একটি গন্তব্য হিসেবে তুলে ধরতে পেরেছিলেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।